মক্কাতে একজন বৃদ্ধ মহিলা, অন্ধ একটা মহিলা, একটি ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে সে বসবাস করত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখাশোনা করতেন, তার জামা কাপড়, পরিধানের কাপড়গুলো ধুয়ে দিতেন, তার কি বলে আপনার প্রাকৃতিক যে কাজ করতেন এগুলো পরিষ্কার করে দিতেন। মোট কথা ওই বৃদ্ধ মহিলার যাবতীয় কাজগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা করে দিতেন। কিছুদিন পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন যে সব কিছুই পরিপাটি হয়ে আছে। কি ব্যাপার, কে কাজ করলো? এই মহিলার কাজ। সে মহিলাকে জিজ্ঞাসা করলো, মা, তোমার কাজ কে করে দিয়েছে? বললো, বাবা, আমি তো অন্ধ, দেখতে পারি না, কিন্তু একজন ব্যক্তি এসে আমার কাজগুলো করে দিয়ে গেল। দ্বিতীয় দিন আবার গেলেন, দেখলেন আবারও তার সম্পূর্ণ কাজ পরিপাটি হয়ে গেছে। তৃতীয় দিন গেল, আবারও একই রকম কাজ পরিপাটি হয়ে গিয়েছে। এবার বলতেছে, মা, শুরুতে তোমার কাজ আমি করে দিতাম, কিন্তু এখন জানি না কে তোমার ঘরে আসে, কোন ব্যক্তি তোমার ঘরে আসে। আমি যে কাজগুলো করে দিতাম সেই কাজগুলো আমার আগেই করে দিচ্ছে। ওই ব্যক্তিকে, তাকে আমার একটু দেখতে হবে। মহিলা বলল, আমি তো অন্ধ, চিনতে পারি না, দেখতে পারি না, কিন্তু তার মুখের, তার কণ্ঠ এত সুন্দর, তার আচার আচরণ এত ভালো আমার কাছে লেগেছে, কিন্তু লোকটাকে আমি এখনো পর্যন্ত চিনতে পারি নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা, একেবারেই ভোরবেলা চলে গেলেন বুড়ির বাড়ির কাছে। গিয়ে দরজার পাশে দাঁড়াইলেন, আস্তে করে উঠি মনে রইলেন, দেখি আজকে কে আসে। যখন সুবহির সাদিকের সময় হয়ে যায়, আকাশের মধ্যে যখন পাখিগুলো কিচিরমিচির করছে, সকাল হবে হবে এমন সময় দেখলেন একজন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যক্তি তার ঘরে ঢুকলো। ঢোকার পরে বলতেছে, মা, তুমি আছো নাকি? বুড়ি বলল, হ্যাঁ, আমি আছি। লোকটা বলছে, উঠো। তিনি উঠে গেলেন, ঘর পরিষ্কার করলেন, জামা কাপড় পরিষ্কার করলেন, প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জার যাবতীয় কাজগুলো পরিষ্কার করলেন, খাবারের ব্যবস্থা করে দিয়ে বলতেছে, মা, এবার আমি বিদায় নিচ্ছি। লোকটা চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখেন কে, লোকটাকে চিনি কিনা। তাকিয়ে দেখেন তিনি তো আর কেউ নয়, তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে, আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে যদি নবী আসার দরজা থাকতো তাহলে ওমর নবী হয়ে আসতো। আবু বকরের কথা বলে নাই, কিন্তু ওমরের কথা বলেছে। ওমরের এত উচ্চ মর্যাদা, তারপরে আবু বকরের মর্যাদার চাইতে কোনো কিছুই না। কি ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন চলে যায়, হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, একটু দাঁড়াও, তোমার কাছে আমার একটা আবেদন আছে। সেই আবেদনটা হলো, নবী বলেছে পৃথিবীর জমিনে যদি নবী আসার দরজা থাকে তাহলে আমার কথাই বলেছে। এই আবু বকর, এই কথাটা চেঞ্জ করে তোমাকে দিয়ে দিতে চাই। একটা উদ্দেশ্য, একটা শর্ত আছে। যে কোন শর্ত আছে? যে শর্তটা হলো, যেই দিন তুমি গাড়ে সরে নবীজিকে পাহারা দিয়েছিলে, ওই রাতের যা আমল হয়েছে সমস্ত আমলগুলো তুমি আমাকে দিয়ে দাও। যারা বলেন সুবহানাল্লাহ।